হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি এনেছি একটা নতুন ভিডিও। তো আজকে এই ভিডিওটা হচ্ছে চিকেন চাউমিন। আমি একটু আলাদা ধরনেরই করবো, মানে আমি যতটা ভালোভাবে পারবো করব। তোমাদেরকে দেখাবো আমি কিভাবে চিকেন এগ যেটা কিছু বলতে পারো, আমি একটা চাউমিন বানাবো। সব কিছু মিক্স করে তোমাদেরকে দেখাবো, খুব সুন্দর খেতে হবে। তো এখন আমি একটু দোকান যাবো সব কিছু নিয়ে আসতে, চাউমিন, তারপরে চাউমিনের জন্য আরও কত কি লাগবে নিয়ে আসতে। তোমরা দেখো, তোমরা দেখে শিখতে পারবে, আমার দেখে শিখবে। হ্যাঁ ওকে, না চলো। এখন আবার যাচ্ছি সব কিছু আনতে, আমার নিয়ে যাচ্ছে টাকা দিয়ে কিন্তু আমি তাই তো তো বন্ধুরা, আমি ঘরে চলে এসেছি। এখন কি কিনেছি বাজার করে যেটাই হোক বাজার করে এনেছি, দেখাচ্ছি তোমাদের। ছিল এই দেখো আমি কি কি করেছি। এটা হচ্ছে চাউমিন, পাস্তা, দু ধরনের পাস্তা দিয়েছে এখানে, ভিনিগার, সয়া সস, গ্রিন চিলি, ক্যাপসিকাম সস, আর এখানে হচ্ছে 4টে ডিম নিয়ে এসেছি। আজকে আমি চাউমিনটা করবো, তারপরে একদিন আমি পাস্তা করে দেখাবো তোমাদের। আর একটা জিনিস এখানে আমি করে রেখে গেছিলাম, সেটা হচ্ছে সোয়াবিন হয়ে গেছে। এবার আমি সবকিছু এখন করবো, তোমাদের দেখাবো সমস্ত কিছু। তোমাদের সবার প্রথমে সয়াবিনের জলটা আলাদা করে নিতে হবে। এইভাবে আমি যেরকম করছি এরকমভাবে করে নিতে হবে। তার উপরে একটু ঠান্ডা জল দিতে হবে, যাতে সেটা একটু ঠান্ডা হয়ে যায়। তার ভেতরে গরম জল আছে, তো এটা যাতে একটু ঠান্ডা হয়ে যায়। তারপরে হাতে এরকমভাবে চিপসে সব জলগুলোকে বের করে নিতে হবে, যাতে একটুকু জল না থাকে। রান্না করার সময় জল থাকলে অসুবিধা আছে, তো যাতে একটুকু জল না থাকে সব চেপে এরকমভাবে বের করে নিতে হবে। তো এইভাবে সমস্ত জল বের করে নেওয়ার পর তোমার একটা পাত্র নিতে হবে, খালি পাত্র। সেটাতে একটুখানি জল দিতে হবে। তুমি যে চাউমিনটাকে সেদ্ধ করবে সেই অনুযায়ী জল নেবে। জলটা একটু বেশি পরিমাণে নিলেও কোনো অসুবিধা হবে না। এবারে জলটা গ্যাসে বসিয়ে দিয়ে 1 চামচ লবণ, তুমি 1 চামচও নিতে পারো, হাফ চামচও নিতে পারো। তারপর হচ্ছে একটু রিফাইন অয়েল দিয়ে দেবে, 1 চামচের মতো দিয়ে দেবে, যাতে তুমি চাউমিনটা সেদ্ধ করবে একসাথে না জড়িয়ে যায় এরকমভাবে, সেই জন্য তেলটা দেওয়া হয়েছে। তো এবারে একটুখানি জলটা ফুটবে, ফোটার পরে তুমি গ্যাসটা বন্ধ করে দেবে, কেননা চাউমিনটা বেশিক্ষণ সেদ্ধ করা ভালো নয়। তো এবার তোমাদের সমস্ত চাউমিনটা তোমরা যতটা চাউমিন করো ততটা নিয়ে নেবে, নিয়ে দিয়ে দেবে এটার মধ্যে। এটাকে বেশিক্ষণ রাখবে না, 3 থেকে 4 মিনিট পরে তুলে নেবে। আমরা এটাকে বেশি সিদ্ধ করবো না, বেশি সিদ্ধ করলে অতটা ভালো লাগবে না। তো দিয়ে দেবো সমস্ত। দেওয়ার পরে 3 থেকে 4 মিনিট অপেক্ষা করার পরে সমস্ত জল আমি এটা থেকে বের করে নেবো। এইভাবে আমি যেরকম করছি সমস্ত জল বের করে নেওয়ার পরে এর উপরে ঠান্ডা জল দেবো, যাতে এটা আর বেশি সেদ্ধ না হয়ে যায়। ঠান্ডা জল দেবো, একটা পাত্রেতে দেবো, সেটাতে একটু তেল দেবো, তেল লাগিয়ে ভালোভাবে ছড়িয়ে রাখবো, যাতে এটা ঠান্ডা হয়ে যায় এবং খুবই ঝরঝরা হয় চাউমিনটা। খুবই সুন্দর টেস্ট আসবে এরকমভাবে করলে। আমার মতো করবে স্টেপ বাই স্টেপ, খুবই সুন্দর হবে চাউমিনটা। এরকমভাবে থালাতে পুরো ছড়িয়ে রেখে দাও। তারপরে এখানে আমি সব সবজি কেটে রেখে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ আমি কী কী সবজি রেখেছি, এবং সয়াবিনটাকেও রেখেছি। এবার কড়াইতে তেল দেবো, তোমরা এখানে রিফাইন অয়েল দিতে পারো বা সরষের তেল দিতে পারো, যেটা কিছু দিতে পারো। তো এবারে আমি 2টো ডিম দিয়ে দেবো ভেঙে, এটাতে একটু পরিমাণে লবণ, একটু পরিমাণে হলুদ এবং একটু পরিমাণে ম্যাগি মশলা দিয়ে দেবো। এখানে সব কিছু হাফ চামচ করে দেবো। হলুদটা কিন্তু একটু কম দিতে হবে, হলুদটা বেশি দিলে হবে না, নুনটা কম করে দিতে হবে, তাই তোমার খাবারের পরিমাণটা, নুনের পরিমাণটা সবসময় ভালোই থাকবে। তারপরে আলাদা প্লেটে তুলে আবার কড়াইতে তেল দিয়ে গাজর দিয়ে দেবো। গাজরটা একটু বেশিক্ষণ ভাজতে লাগবে, কেননা একটু টাইম লাগে ভাজতে। তো গাজরটা না যতক্ষণ নরম হচ্ছে আমরা ভালোভাবে ভেজে নেবো। গাজরটা এখন আমাদের ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এটার মধ্যে আমরা সব সবজি দিয়ে দেবো। প্রথমে পেঁয়াজ দেবো, পেঁয়াজটা দিয়ে একটু ভাজবো। পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হয়, ওই জন্য গাজর দিয়ে ভালোভাবে ভেজে নেবো। এগুলো এখন আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমরা সবজিগুলো দিয়ে দেবো, ক্যাপসিকাম আর লঙ্কাটা দিয়ে দেবো। দেওয়ার পরে এগুলোকে একটু পরিমাণে ভেজে নেবো। ভাজার পরে এখানে আমরা যে ডিমের ভুজিয়াটা করে রেখেছিলাম আগে থাকতে, ওই ডিমের ভুজিয়াটা আমাদের দিয়ে দিতে হবে। তো এটাকে একটুখানি ভাজার পরে আমাদের ওই ডিমের ভুজিয়াটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমরা সয়াবিন দিয়ে দেবো। সয়াবিনটা দিয়ে একটু পরিমাণে মিক্স করে নেবো। ওগুলোকে গ্যাসের ফ্লেমটা লো করে রাখতে হবে, বেশি করলে হবে না, লো করে রাখতে হবে। তারপরে এখানে সব মশলা, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু পরিমাণে ম্যাগি মশলা দিয়ে ভালোভাবে মিক্স করে নেবো। দেওয়ার পরে চাউমিনটা দিয়ে দেবো। দেওয়ার পরে 2 চামচ সয়া সস, 2 চামচ গ্রিন চিলি, 2 চামচ ভিনিগার, একটুখানি নুন, হাফ চামচের মতো নুন, আর হচ্ছে একটুখানি ম্যাগি মশলা দিয়ে দেবো। দেওয়ার পরে ভালোভাবে এগুলোকে মিক্স করে নেবো। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে রাখতে হবে, নাহলে এগুলো পুড়ে যাওয়ার চান্স আছে। তো গ্যাসের ফ্লেমটা লো করে আমরা ভালোভাবে মিক্স করে নেবো এগুলোকে। একটু পরিমাণে তেল দিয়ে মিক্স করার পর যখন মনে হবে যে এগুলো ভালোভাবে হয়ে গেছে, তো একটুখানি ম্যাগি মশলা দিয়ে ভালোভাবে করে নেবো, তাই টেস্টটা আসে। এবারে আমরা একটা থালাতে সব কিছু নিয়ে নেবো। এবারে তোমরা এটা ডেকোরেশনের জন্য শসা দিতে পারো, তারপরে এমনি কেচাপ দিতে পারো, তোমাদের ইচ্ছা মতো ডেকোরেশন করে এবার তোমরা এটাকে সার্ভ করতে পারো। তো এটা খুবই টেস্টি হবে, তোমরা ট্রাই করে দেখো।